আমাদেরকে বেলালের মতো যেন না নিয়ে ফেলে, আমাদের হযরত খাব্বাব হুজুরের মতো যেন না নিয়ে ফেলে, হযরত খুবাইয়া হুজুরের মতো না নিয়ে ফেলে, আমাদের মা বোনগুলোকে আম্মা জান সুমাইয়া হুজুরের মতো যেন না নিয়ে ফেলে। কেননা আমরা বড় দুর্বল, আমাদের আল্লাহ পাক যেন আম্মা জান আসিয়া হুজুরের মতো না নিয়ে ফেলে, হযরত মা সাত্তা হুজুরের মতো যেন না নিয়ে ফেলে। কেন আমরা বড় দুর্বল, আমাদের আল্লাহ পাক পরীক্ষা নেবে, এটা সত্য কথা। কেন আল্লাহ বলেছে আমাকে যারাই ভালোবাসে আমি তাদেরকে পরীক্ষা নেব। কিন্তু আল্লাহ গো আমাদের মা বোনগুলোকে খাতুনে জান্নাতের মতো পরীক্ষা নেবেন না। আর নয়নে খাতুনে জান্নাত আল্লাহ কেমন ভাবে পরীক্ষা নিয়েছিল। আমার আম্মা আমার বোনেরা ফ্রিতে লাইন দিতে বেরিয়ে পড়ছেন বেপরদা হয়ে, বেগানা পুরুষের সামনে আপনি বসে পড়ছেন বেপরদা হয়ে। মা আপনি কি একবারও বুঝলেন না দুনিয়ায় যদি আল্লাহ আপনাকে না খেতে দিয়ে খুশি হয়, কেন আপনি আপনার মালিকের জন্য শুকিয়ে 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 প্রমাণ করে দিতে পারবেন না মালিক আমি আপনাকে এত প্রেম করি, আপনি যখন আমাকে না খেতে দিয়ে খুশি আমি শুকিয়ে থাকতে রাজি আছি। তবে মা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আল্লাহ আপনাকে ডাল ভাত খাওয়াইনি, এমন কোন বাড়ি নাই। প্রতিটা বাড়িতে আল্লাহ ডেলি ডাল ভাত কিন্তু জোগাড় করে দিচ্ছে মা। তাহলে কেন আপনি হারামের দিকে যান, কেন আপনি দুনিয়ার লোভ লালসায় যান, কেন আপনার স্বামীকে যেতে দিচ্ছেন মা? তাকে ভালোবাসাই বুঝান, খবরদার কিন্তু জোর করে বুঝাবেন না। কেননা নারীদের জন্য স্বামীদের উপরে জোর করা চলবে না। আপনি ভালোবাসাই বুঝাবেন, আপনার স্বামী যদি না শোনে এর জন্য স্বামী জাহান্নামী হবে মা, আপনি কিন্তু জান্নাতি হয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই মা। আর স্বামী যদি আপনাকে হারাম ইনকাম করে খাওয়ায়, মসলাতে জায়েজ আছে মা, আল্লাহ আপনাকে ধরবে না। কেন আপনি স্বামীর অভিভাবিকা, স্বামী আপনার অভিভাবক, আপনি স্বামীর আন্ডারে রয়েছে। কিন্তু স্বামীরা শুনে রেখে দাও, যদি তুমি তোমার স্ত্রীকে হারাম খাওয়াও, বাচ্চাগুলোকে হারাম খাওয়াও, দুনিয়ার সামান্য পেটের জন্য জাহান্নামের আগুনে দিতে হবে, জাহান্নাম আগুনে যেতে হবে। আল্লাহকে ভয় করো, তাই পরিবর্তন হবার চেষ্টা করো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আম্মা জান খাতুনে জান্নাতের কথা বলছিলাম। খাতুনে জান্নাতের বাড়িতে কয়েকদিন খাওয়া হয়নি। ইমামে হাসান হোসেন ছোট্ট ছোট্ট বাচ্চা শুকিয়ে রয়েছে, মাওলা আলী শেরে খোদা শুকিয়ে রয়েছে, আল্লাহ নবীর কলিজার টুকরি বিবি ফাতেমাও শুকিয়ে রয়েছে। যার আব্বাকে আল্লাহ দুজাহানের সুলতান করেছে, যার আব্বার একটা ইশারাতে হুতপাতটা শোনা হয়ে যেতে। এ যুবকেরা ইশারা করতে লাগে না, শুধু আলোচনা করেছে, শোনা হয়ে গেছে। সেই আব্বার কন্যা, সেই মুহাম্মদ রাসূলের কন্যা, আল্লাহ তিনাকে পরীক্ষা নিয়ে দুনিয়াকে দেখিয়ে দিচ্ছে, শোন আমার ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের সরদারিনী আমি বানিয়েছি, সেই ফাতেমাকে আমি পরীক্ষা নিয়েছি, ফাতেমাকে নারীরা তোরা মডেল বানিয়ে নে। ওই সময় মাওলা আলী এসে বলেছিল, ও খাতুনে জান্নাত ফাতেমা গো, তুমি আমার সংসারে এসেছো, কোনদিন পেট ভরে তোমার মুখে আহারের ওসিলা হতে পারলাম না, আজ কয়েক সপ্তাহ হয়ে গেল পানি ছাড়া অন্য কিছু তুমি পাওনি, বাচ্চা কোনো পাইনি, আমিও পাইনি। আমি যদি তোমার আব্বা জানের কাছে যাই, কিছু যদি পাই সেখান থেকে কি নিয়ে আসবো? শুনছেন তো?